আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি কিচেন থেকে চলে আসলাম আজকে 3 রকমের ভর্তার একটা রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমে বরবটি ভর্তা করে নিচ্ছি। বরবটি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং 2টো শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা চিংড়ি মাছ দিয়ে আমি এটা বরবটিটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে আবার ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো সাথে ভেজে নিয়েছি। বরবটি ভর্তা রেসিপিটা আসলে আমার পেজে আছে। তো আজকে আমি 3 রকমের ভর্তা একসাথে করলাম, সেজন্য ভিডিওটা করলাম। তো বরবটিগুলো আমি আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তার সাথে পরে দিয়ে সিদ্ধ হওয়ার পরে আমি এটা তেলে ভেজে নিয়েছি, যাতে আলগা যে পানিটা থাকে সেই পানিটা যাতে শুকিয়ে যায়। তার সাথে কাঁচামরিচ দিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি এবং রসুন 2 কোয়া রসুন দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। তারপরে সেটা সাথে আবার কিছু চিংড়ি মাছ দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তাটা আসলে অন্যরকম টেস্ট। তারপরে আমি ভালো মতো পাটায় বেটে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল ভর্তা। কাঁকরোলটাও আমি সেম প্রসেসেই করেছি। কাঁকরোলটা আমি অবশ্য সিদ্ধ করে নিইনি, কাঁকরোলটা আমি আজকে ভেজে নিয়েছি। চিকন চিকন করে কেটে কাঁকরোলটা ভেজে নিয়ে তার সাথে কাঁচামরিচ দিয়েছি 2টো, আর 3-4টা শুকনো মরিচ, একটু রসুন আর পেঁয়াজ, আর সাথে চিংড়ি মাছ দিয়ে আমি ভালো মতো তেলে ভেজে নিয়েছি। তারপরে সেটা বেটে নিয়েছি। তো হয়ে গেল আমার কাঁকরোল ভর্তা। এরপরে আমি এখানে ঢেঁড়স ভর্তা করবো। ঢেঁড়স ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। প্রত্যেকটা ভর্তাতেই অবশ্যই লবণ দিতে হবে, যেহেতু খাবারে লবণ ছাড়া তো আর খাবার সম্পূর্ণ হয় না, লবণ তো দিতেই হবে। এরপরে আমি শুকনো মরিচটা একটু লবণের সাথে হালকা করে বেটে নিলাম। এরপরে দিয়ে দিই এখানে পাটার মধ্যে আমি সবগুলো ভর্তা বানিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য আলতো করে একটু পিষে নিলাম। এরপরে এখানে বরবটিটা আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। অবশ্যই এখানে কচি বরবটিগুলো হতে হবে, তাহলে সেটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এরপর বরবটিটা আমি হাতের সাথে ভালো মতো কচলিয়ে এই পেঁয়াজ এবং মরিচের সাথে লবণের সাথে মেখে নিব, আর সাথে দিয়ে দিব একটু সরিষার তেল। আমার এই ঢেঁড়স ভর্তাটা আসলে খুব খেতে ভালো লাগে। ঢেঁড়স আমার এমনি খুবই ভালো লাগে, ভাজি, রান্না বা ভর্তা, কিন্তু ভর্তাটা একটু অন্যরকম টেস্ট লাগে, খেতে খুবই সুস্বাদু। যদি আপনারা কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আজকে আমার বাসায় ছিল ভর্তার দিন, আমি আজকে শুধু ভর্তাই করেছিলাম। তো 3 রকমের ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আপনারা সবাই রান্নায় করতে পারেন, ভর্তাও করতে পারেন, কিন্তু আসলে আমি সবসময় বলি আমার কিচেনে প্রতিদিন যে রান্নাগুলো হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমার শেয়ার করতে খুব ভালো লাগে আপনাদের সাথে, এবং আপনারাও আমাকে অনেক সাপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো হয়ে গেল আমার 3 রকমের ভর্তা, বরবটি, কাঁকরোল এবং ঢেঁড়স। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।